সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। অভিজাত এলাকা গুলশান এভিনিউতে ঘটে যাওয়া একটি ঘটনা এখন নেটিজেনদের আলোচনার প্রধান বিষয়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় এক নারী সড়কের মাঝেই এক পথচারীকে আঘাত করছেন। জানা যায় ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? এটি কি কেবলই মেজাজ হারানো, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। ভিডিওতে বলা হয়, ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ওই ব্যক্তির ব্যাগ মনিকার কুনুয়ে লাগে বলে ধারণা করা হয়। এরপরই তিনি হাত বাড়িয়ে লোকটিকে ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। ভিডিওতে দেখা যায় কয়েক মুহূর্ত ধরে তিনি ওই ব্যক্তিকে মারধর করছেন। আশেপাশের লোকজন থাকলেও কেউ তেমন হস্তক্ষেপ করতে দেখা যায় না। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ বলছেন, একজন পাবলিক ফিগার হিসেবে মনিকা কবিরের এভাবে রাস্তায় মেজাজ হারানো এবং কাউকে ব্যাগ দিয়ে আঘাত করা মোটেও শোভনীয় নয়। তারা একে আভিজাত্যের অহংকার বা উদ্ধত আচরণ হিসেবে আখ্যা দিচ্ছেন। অন্য পক্ষ দাবি করছেন, ভিডিওর আগের অংশ আমাদের সামনে নেই। অনেক সময় পথচারীরা নারী মডেলদের দেখলে অহেতুক মন্তব্য বা হয়রানি করে থাকেন। যদি ওই পথচারী কোনো অশোভন বা মন্তব্য করে থাকেন, তবে মনিকা কবিরের এই প্রতিক্রিয়া বা আত্মরক্ষামূলক বা তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, আইনের ঊর্ধ্বে কি কেউ, নাকি এই প্রতিক্রিয়ার পেছনে বড় কোনো কারণ লুকিয়ে আছে? এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক মামলা বা আইনি অভিযোগের খবর পাওয়া যায়নি। মনিকা কবিরের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য যেমন আসেনি, তেমনি ওই পথচারীর পরিচয়ও এখনো রহস্যময়। কোন নারীর শ্লীলতাহানি বা অশোভন ইঙ্গিত করা যেমন অপরাধ, তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে রাস্তায় কাউকে প্রহার করাও সমর্থনযোগ্য নয়। আমরা কি তবে ধৈর্যের সীমা হারিয়ে ফেলছি? সত্য যাই হোক, এই ঘটনাটি আমাদের সমাজের বর্তমান অস্থিরতার একটি চিত্র ফুটিয়ে তোলে। আমরা আশা করব উভয় পক্ষই দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং প্রকৃত ঘটনা সবার সামনে আসবে। ভিডিওটি দেখে আপনার মতামত কি? মনিকা কবিরের প্রতিক্রিয়া কি সঠিক ছিল, নাকি তিনি অতিরিক্ত করে ফেলেছেন? কমেন্ট বক্সে আমাদের জানান। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।